ধোনির হেলিকপ্টার শটের নতুন সংস্করণ আমেরিকায়। রশিদের ব্যাটে ছক্কা গিয়ে পড়ল গ্যালারিতে। আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় মহেন্দ্র সিং ধোনির হেলিকপ্টার শট বিখ্যাত ছিল। 2011 সালে বিশ্বকাপের ফাইনালে ধোনির ম্যাচ জেতানো 6-এর সেই হেলিকপ্টার শট এখনো অনেকে ভুলতে পারেননি। সেই শট এবার দেখা গেল আমেরিকাতেও। মেজর লিগ ক্রিকেটের একটি ম্যাচে ধোনির কায়দায় হেলিকপ্টার শট মারলেন রশিদ খান। ধোনির হেলিকপ্টার শটের নতুন সংস্করণ আমেরিকায়। রশিদের ব্যাটে ছক্কা গিয়ে পড়ল গ্যালারিতে। আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় মহেন্দ্র সিং ধোনির হেলিকপ্টার শট বিখ্যাত ছিল। 2011 সালে বিশ্বকাপের ফাইনালে ধোনির ম্যাচ জেতানো 6-এর সেই হেলিকপ্টার শট এখনো অনেকেই ভুলতে পারেননি। সেই শটে দেখা গিয়েছিল আমেরিকাতেও। মেজর লিগ ক্রিকেটের একটি ম্যাচে ধোনির কায়দায় হেলিকপ্টার শট মারলেন রশিদ খান। বুধবার রাতে এলিমিনেটরে মুখোমুখি হয়েছিল এমআই নিউ ইয়র্ক অ্যান্ড টেক্সাস সুপার কিংস। সেই ম্যাচে টেক্সাসের ডোয়েন ব্রাভোর বলে হেলিকপ্টার শটে 6 মারেন রশিদ। তবে আফগানিস্তানের ব্যাটারের শটের ধরন ধোনির থেকে কিছুটা আলাদা। হেলিকপ্টার শটের ক্ষেত্রে অফ স্ট্যাম্পের সামনে পড়া ইয়র্কার লং অন দিয়ে 6 মারতেন ধোনি। সেই সময় ব্যাটটি হেলিকপ্টারের চাকার মতো গোড়াতেন বলে ওই শটের নাম হয়ে যায় হেলিকপ্টার শট। তবে ব্রাভোর বল অফ স্ট্যাম্পের বাইরে হাফ বলই ছিল। সেই ক্ষেত্রে ব্যাটটিকে হেলিকপ্টারের পাখার কায়দায় ঘুরিয়ে 6 মারেন রশিদ। এলিমিনেটরে মুম্বাইয়ের হয়ে সবচেয়ে বেশি রান করেন রশিদই। 30 বলে 55 রান করেন তিনি। পাশাপাশি মোনাঙ্কো পটেলের 48 রানের সৌজন্য 163/8 তোলেন মুম্বাই। তবে টেক্সাসের ব্যাটিংয়ের কাছে দাঁড়াতে পারেনি নিউ ইয়র্ক। প্রথম উইকেটেই ডেভন কনভয় এবং ফাফ ডুপ্লেক্সি তুলে নেন 101 রান। বাকি কাজ করে দেন অ্যারন হার্ডিং। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।